আজকে দুপুরে গোল কলিজা ভুনা করছি, সাথে বেলে মাছ দিয়ে সরিষা ভর্তা করব, আর পাতলা মসুর ডাল তো থাকবে। আসলে যাই করি না কেন ডালটা থাকেই রান্নায়, কারণ প্রতিদিনের খাবার আমার ডাল খুবই ফেভারিট। মানে তরকারিতে খাওয়ার পর লাস্টে একটু ডাল দিয়ে না খেলে আমার একদমই ভালো লাগে না। আমি ছোটো থেকে ডাল খুবই পছন্দ করি। তো এই যে গরুর কলিজাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মেহরাব নাস্তা করছে। আসলে আমার শরীরটা বেশ ভালো খারাপ, মানে একটু অসুস্থ। সকাল থেকে এই ঠান্ডা, গলা ব্যথা, জ্বর, শরীর ব্যথা, যাই হোক এই জন্য আজকে বিকেলে কোনো নাস্তা বানিয়ে দিলাম না। ওষুধ আনতে গিয়েছিলাম, এই পরোটাগুলো নিয়ে আসছি। আমাদের এখানে পরোটাগুলো খুবই মজা, সাথে ডিম পোস্ট করে দিলাম। আর এখন একটু চা বানাবো, নাস্তা করিয়ে তারপর ছেলেকে পড়তে বসাবো। তো একটু আগে তো নাস্তা করে নিলাম, নাস্তা করে ওষুধ খেয়ে নিলাম। আর আমার শরীরটা খুবই অসুস্থ আজকে, মানে এত জ্বর আসছে, খুবই খারাপ লাগছে। তো আমার ছেলে, আমি যখনই অসুস্থ হই ও কিন্তু অনেক হেল্প করে আমাকে। মাশাআল্লাহ, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে। দেখেন এই যে ঘর ঝাড়ু দিচ্ছে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আসলে ছোট থেকেই যখনই আমি অসুস্থ হই বা বাবা অসুস্থ হয়, ও আমাদের খুবই যত্ন নেয়। এটা আল্লাহর কাছে শুকরিয়া। আমার একটাই বাচ্চা, তো সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। তো বলছে, আম্মু তোমার মাথায় পট্টি দিয়ে দিই ঘর ঝাড়ু দিয়ে। দেখেন কত সুন্দর করে কাজ করছে, মাশাআল্লাহ। আমি বললাম, বাবা তোমার এত কষ্ট করার দরকার নেই, তারপরে কথা শুনছে না, কাজ করছে। কষ্ট হচ্ছে না? না হচ্ছে না, না হচ্ছে না। ধন্যবাদ। শোনো, আমার অনেক যত্ন করছে ঘরের ভিতরে, আমি একা। আমার বাবা বাইরে কাজে গিয়েছে, ছেলে আবার অনেক যত্ন করছে। ঘুমিয়ে আমার মার অনেক জ্বর, আমি আম্মুকে পট্টি দিয়ে দিচ্ছি। আমার আম্মু এখন ঘুমাচ্ছে, সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আর যাতে আমার আম্মু অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।